শুরু করছি মালয়েশিয়া সিরিজের 5th পার্ট। আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছি মালয়েশিয়ার অন্যতম আকর্ষণ বাটু কেভ। তাই আগের ভিডিওটা আপনার না দেখা হয়ে থাকলে ওপরে লিঙ্কে ক্লিক করে দেখে নিন কুয়ালালামপুরে আমার দ্বিতীয় দিনের সকালের অভিজ্ঞতা। তাহলে এখন চলুন শুরু করা যাক আজকের গল্প। ড্যাংবাঙ্গি মেট্রো থেকে বেরিয়ে এখন হাঁটছি কেএল টাওয়ারের দিকে। 1.8 কিলোমিটার মতো দেখাচ্ছে, 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আমি আর গ্র্যাব করছি না, হেঁটেই চলে যাচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে টুইন টাওয়ারের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, যেখানে বিকালবেলা যাব আপনাদেরকে দেখাবো। আর এখানে রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন কি অসাধারণ লাগছে, জাস্ট ভিউটা দেখুন। বিল্ডিংটার পাশ দিয়ে টুইন টাওয়ার্সের অসাধারণ একটা ভিউ। কুয়ালালামপুর কংক্রিটের জঙ্গল হতে পারে, কিন্তু জঙ্গলটা সত্যি খুব সুন্দর। রাস্তার একদম মাঝখানে সিগন্যালটা হয়ে গেছে, ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি, চারদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। এইগুলো হচ্ছে এখানকার বাস। আপনি যদি মেট্রোর কার্ডটা রিচার্জ করে নেন তাহলে কিন্তু আপনি এই সার্ভিসটা অ্যাভেল করতে পারবেন, এই বাসগুলোতে আপনি যেতে পারবেন। বলতে বলতেই এখানকার ডবল ডেকার বাস। এখনই একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা হলো। একটা 7-Eleven-এ ঢুকেছিলাম জল কেনার জন্য। এবার যেই ঢুকে তখন দেখি ফ্রিজের মধ্যে জলের যে জায়গাটা, ওখানে জলের দামটা ঠিক করে লেখা নেই, বোঝা যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, তখনই দেখি যে যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন একটু বিহেভিয়ারটা কীরকম একটু লাগলো, গম্ভীর। তারপরে উনি দেখলাম সোজা সিসিটিভি রুমে চলে গেলেন। সামনেই সিসিটিভি রুম ছিল, দরজাটা খোলা ছিল, দেখলাম ভালো করে সিসিটিভিগুলোকে দেখছেন, এবং আমি ছাড়া কিন্তু সেই মুহূর্তে 7-Eleven-টায় আর কেউ ছিল না। তো বুঝতেই পারলাম একটা সন্দেহ হয়েছে আমার ওপরে। আমার তো খুব অবাক লাগলো। তো যাই হোক, এটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স। উনি ওনার কাজটা করছেন, কারণ বোঝা তো যায় না, এবং সফট লিফটিং হতেই পারে, তাতে ক্ষতিও হয় কোম্পানির। বাট আমার সাথে আগে কোনোদিন হয়নি। যাই হোক, এখনও হাঁটছি, আরেকটু বাকি আছে, এক্ষুনি পৌঁছে যাবো কেএল টাওয়ারে। আজকে কিন্তু ওয়েদারটা দারুণ, সেরকম গরমও নেই, হাওয়া দিচ্ছে। বিদেশের রাস্তায় হাঁটতে আমার সত্যি খুব ভালো লাগে। বড় বড় বিল্ডিং, ম্যাক্সিমাম জায়গায় পার্ক করা থাকে, একগাদা গাছপালা লাগানো থাকে, এবং চারদিকটা খুব পরিষ্কার, এই জন্য খুব ভালো লাগে। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আমি হয়তো মাঝে মধ্যেই চলে আসি। কেএল টাওয়ার এন্ট্রান্সের সামনে চলে এসেছি, মিনারা কুয়ালালামপুর লেখা আছে, আর এই সামনেই হচ্ছে কেএল টাওয়ার। এটারই সামনে একদম যাব। ভেতরে ঢুকে একটু হাঁটতে হবে, হেঁটে সামনেটায় পৌঁছাবো। এই যে, তাহলে চলুন এখন ঢোকা যাক কেএল টাওয়ারের ভেতরে। কেএল টাওয়ার এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরে হাঁটাটা কিন্তু একটু স্টিফ আছে, কারণ একটু উঁচু জায়গার ওপরে। তো পাহাড়ে উঠছি একটা ফিলিং হবে, একটু উঁচুতে হাঁটতে হবে, হেঁটে তারপর আপনি পৌঁছতে পারবেন। গরমটা হঠাৎ খুব বেড়ে গেল, মানে বেশ হিউমিড লাগছে, গল করে ঘাম হচ্ছে। প্রায় চলেই এসছি, স্টিফ আছে জিনিসটা, বাট ঠিক আছে, পৌঁছেই গেছি প্রায়। এখানে মেলা টাইপের কিছু একটা হচ্ছে, গিয়ে দেখি ভেতরে ঢুকে। বেশ খাবার দাবারের গন্ধ আসছে এখান থেকে। ফেস্টিভ্যাল হচ্ছে, বিভিন্ন ফুড স্টল আর বহু মানুষ বসে খাচ্ছেন। দেখুন সামনে ভিড়টা, অনেক ভিড়, সাদা টেবিল পাতা আছে আর বহু মানুষ বসে খাচ্ছে। বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যাচ্ছে। এই যে এখানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, এই যে দেখুন বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে। কোনো ইসলামিক ফেস্টিভ্যাল হচ্ছে, যাই ভেতরটায় গিয়ে দেখি টিকিট কাউন্টারটা কোন দিকে। এদিকে সেলফ সার্ভিস টিকিটিং কিয়স্ক, আর এদিকে টিকিট কাউন্টার আছে। এই যে এইখানে টিকিট কাউন্টার, এদিকে বিভিন্ন রকমের সুভেনিয়ার শপ আছে নিচে। চলুন সামনেটায় গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে পিৎজার দোকান আছে এই সামনেটায়, স্যান্টিনোস পিৎজা। এখানে সুভেনিয়ারের দোকান, কেএল টাওয়ার সুভেনিয়ার শপ, বিভিন্ন সুভেনিয়ার পাওয়া যাচ্ছে এখানে। এখানে জুয়েলারির দোকান আছে, মুঘল মহল রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট আছে।
আর দেখুন এখানে সেই আমাদের প্রিয় ফুচকা বিক্রি হচ্ছে। কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট র্যান্ডম ডিসিশন নিলাম। অ্যাকচুয়ালি আগের বার এসে এখানে যাওয়া হয়নি, এটাতে এসছিলাম কিন্তু ওপরে উঠিনি। তো এবারে ভাবলাম না, এবার দেখে নিই। মালয়েশিয়াতে দুবার এসে যদি কেএল টাওয়ারে না উঠি তাহলে কিন্তু একটা বড় মিস হতে পারে। এখানে স্কাই ডেক আর অবজারভেশন ডেক দুটোতেই যাব। টোটাল টাওয়ারটার উচ্চতা হচ্ছে 1381 ফিট, সিটি সেন্টারের একদম কাছে। আর এখান থেকে পুরো সিটিটার একটা দারুণ সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক। হ্যালো, যে কার্ড পাঞ্চ করে, থ্যাংক ইউ। লাইন পড়েছে, লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। লিফটে করে যেতে হবে। চলে এসেছি স্কাই ডেকে, লেভেল TH005। হচ্ছে স্কাই ডেকের এন্ট্রেন্স। স্কাই ডেক থেকে জাস্ট কুয়ালালামপুর শহরের ভিউটা দেখুন, অসাধারণ দেখতে লাগছে। এই সামনেই হচ্ছে মার্ডেকা টাওয়ার, যেটা সেকেন্ড টলেস্ট বিল্ডিং, এশিয়ার টলেস্ট বিল্ডিং। পুরো জায়গাটা ওপেন এয়ার, আপনি এখান থেকে পাখির চোখে কুয়ালালামপুরকে দেখতে পাচ্ছেন, 360 ডিগ্রি ভিউ। অসাধারণ একটা টাইম স্পেন্ড করছি এবং অনবদ্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আগেরবার হয়নি, কারণ পেট্রোনাস টুইন টাওয়ারে গেছিলাম, কিন্তু ওটা কিন্তু গ্লাসের ভেতর থেকে আপনাকে দেখতে হবে। আর এটা হচ্ছে পুরো ওপেন, দূরে পাহাড়, জাস্ট দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একটা অনবদ্য অভিজ্ঞতা। এটাতে যদি না উঠতাম তাহলে অনেক কিছু না দেখে কুয়ালালামপুর থেকে বাড়ি চলে যেতাম। আগেরবার আসিনি, ভুল করেছি। পেট্রোনাস টুইন টাওয়ারের ওপর থেকে যে ভিউটা আমি পেয়েছিলাম, যদিও পেট্রোনাস টুইন টাওয়ারের উচ্চতা এটার থেকে বেশি, কিন্তু এখানকার ভিউটা অনেক সুন্দর। এখানে দুটো স্কাই বক্সও আছে, যেখান থেকে আরও বেটার ভিউ পাওয়া যায়। স্কাই বক্স 1 আর 2। এখানে এই যে লাইন দিতে হচ্ছে, লাইন দিয়ে ওই সামনেটাতে গিয়ে আপনারা ভিউটা পাবেন। এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। স্কাই বক্সের সামনে থেকে এখন অবজারভেশন, এটা কাভার্ড, এটা যেটা পেট্রোনাস টাওয়ারে যেরকম আছে ওই রকম আর কি। এখান থেকেও সিটির ভিউ খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমার স্কাই ডেক থেকে অনেক বেশি ভালো লাগলো। অনেক সুন্দর লাগে স্কাই ডেক থেকে। এখানে এরকম আর কি আপনার গ্লাসের ভেতর থেকে দেখতে হবে। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনি বসতে পারবেন, স্কাই ডেকে আপনার বসার সেরকম কোনো জায়গা নেই। এখানে আপনি সিটির ভিউটা নিতে নিতে বসে একটু এনজয় করতে পারবেন। অবজারভেশন ডেকে মডেল করে আর কি প্রত্যেকটা ওয়ার্ল্ডের টাওয়ার দেওয়া আছে হাইটের হিসাবে। তো 1 নম্বর অবশ্যই টোকিও টাওয়ার, বাকিগুলো এখানে দেওয়া আছে। মিনারা কুয়ালালামপুর 7 নম্বরে আসে। এই পুরো টাওয়ারটা ইসলামিক আর্কিটেকচার ফলো করে বানানো হয়েছে। আর এখানের স্পেশাল আকর্ষণটাই আমি বলবো স্কাই ডেক, যেটা আর কি পেট্রোনাস টুইন টাওয়ারে নেই। মানে পুরো ওপেন, অসাধারণ সিটির ভিউ পাওয়া যায়। এই যে আমার পিছনে গ্লাসগুলো দেখছেন, এই গ্লাসগুলো ওখানে নেই, যেটা আপনাদেরকে দেখালাম। আপনি পেট্রোনাস টাওয়ারে গেলেও এখানে আসাটা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ এই যে পুরো খোলা জায়গা থেকে আপনি শহরটাকে দেখবেন, সেটা কিন্তু এখানেই পাবেন। কেএল টাওয়ার থেকে বেরিয়ে ভেবেছিলাম যে সুরিয়া মলে চলে যাব, যেখানে পেট্রোনাস টুইন টাওয়ারটাও আছে, কিন্তু আর হাঁটতে পারছি না। তো ভাবছি যে জালান আলোরে গিয়ে লাঞ্চটা সেরে নেবো, দিয়ে ওখান থেকে লাঞ্চ করে তারপর একটু বসাও হয়ে যাবে, সুরিয়া KLCCতে চলে যাব। এখান থেকে একটা গ্র্যাব বলে দিয়েছি, কারণ হাঁটার মতো অবস্থায় আর নেই। তো গ্র্যাবের জন্য 10 মিনিট চাইছে, মানে 200 টাকা মতো চাইছে। এখান থেকে 2 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স। তো 5 মিনিটে চলে আসবে। তারপরে ওখানে গিয়ে লাঞ্চ করে ওখান থেকে আর কি সুরিয়া KLCC যাব। এটা সেই কালকের রাত্রিরের নাইট মার্কেটটা, ফুড মার্কেটটা জালান আলোর। কালকে দেখুন রাত্রিবেলা ঠেলাঠেলি করে যেতে হচ্ছিল, পিলপিল করে লোক যাচ্ছিল। আর সকালবেলা এখন দুপুর 2টো বাজে, সকাল নয়, এখন একটাও লোক নেই, দোকানগুলোও খোলেনি। আবার 2-3 ঘন্টা বাদে এটার চেহারা চেঞ্জ হতে শুরু করবে, বাট এখন কোনো লোক নেই। এখানে এসে একটা ক্যারেট জুস অর্ডার করেছি, এত গরম আর পারা যাচ্ছে না, পুরো ডিহাইড্রেটেড লাগছে। এই যে ফ্রেশ ক্যারেট দিয়ে জুস বানিয়ে দিচ্ছেন, এটা খেয়ে যদি একটু এনার্জি আসে। একদম বরফ দিয়ে ঠান্ডা 2টো গাজর দিয়ে করা জুস, এটা খেয়ে একটু ডিহাইড্রেশনটা যদি কমে, মানে একদম টায়ার্ড লাগছে, বসে পড়তে ইচ্ছে করছে। আসলে এত হট অ্যান্ড হিউমিড যে মানে বেশিক্ষণ আর কি চলা যায় না। আমি অনেকটা চলছি সকাল থেকে, পুরো মনে হচ্ছে ভেতরে অক্সিজেন যাচ্ছে একদম। পুরো শুকিয়ে গেছিলাম, ভেতরে আর কি জল যাচ্ছে। এটা এনজয় করি ততক্ষণ,
দেখাচ্ছি তারপর আপনাদেরকে। এখন পেট্রোনাস কেএল টুইন টাওয়ার্সে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। 15 মিনিট আগে যাওয়ার কথা, 5:30টায় আবার ঢোকার কথা। এখন অলরেডি 5:10 মতো বাজে, মানে হাতে খুব কম টাইম। এই যে গ্র্যাব করে নিয়েছি, গ্র্যাবে করে যাচ্ছি। খেতে খেতে একটু লেট হয়ে গেছে, তো আশা করি পৌঁছে যাবো। যিনি দাদা আছেন উনি বলছেন যে আপনি চিন্তা করবেন না, আপনি টাইমে পৌঁছে যাবেন। অনেক টাকার ব্যাপার, 98 রিঙ্গিট এই টিকিটটার দাম, মানে অলমোস্ট 2000 টাকা। কেএলসিসি মলের ভেতর দিয়ে ঢুকতে হয়। আমি জায়গাটা চিনি বলে তাড়াতাড়ি যেতে পারছি, না হলে কিন্তু খুব অসুবিধা হতো যদি ফার্স্ট টাইমে আমি দেরি করতাম। আর 5 মিনিট আছে রিপোর্টিংয়ের জন্য, কারণ 5:30 থেকে আমার ট্যুর। আর এখন বাজে হচ্ছে 5:10, মানে 5 মিনিটে আমাকে পৌঁছতে হবে। আমি আপনাদেরকে মলটা ঘুরে দেখাবো, বাট এই ট্যুরটা হয়ে যাওয়ার পরে। তো এখানে মলের ভেতর দিয়ে এসে নিচে নামতে হবে, নিচে নেবে তারপরে যেতে হবে। ছুটছি, মোটামুটি পৌঁছে গেছি, একদম টাইমে চলে এসেছি। আর একটু দেরি হলেও কিন্তু অসুবিধে, বাট এখানকার স্টাফ কিন্তু খুব ফাস্ট, মানে আসার পরে পরেই কিন্তু সমস্ত সঙ্গে সঙ্গে হয়ে গেল। এখানে কিন্তু আপনার ফুল ব্যাগ স্ক্যান হবে, আর ব্যাগ নিয়ে কিন্তু আপনি ওপরে যেতে পারবেন না। সমস্ত কিছু এখানে লকার আছে ফ্রি অফ কস্ট, ওখানে আপনাকে রেখে দিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, জলের বোতল ওনারা অ্যালাউ করেন, তাতে কোনো অসুবিধে নেই। বাট কোনো সেলফি স্টিক বা কোনো ধরনের স্টিক বা কোনো কিছু অ্যাপার্ট ফ্রম মোবাইল এনারা কিন্তু অ্যালাউ করেন না। এখানে আরেকটা অপশন আছে, এই যে পিছনে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যখন উঠবেন তার আগে এনারা ফটো তুলে দেবেন। আপনার যদি পছন্দ হয় তখন আপনি এটা বাই করতে পারেন, মানে এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আপনার ওপরে কোনো কেউ ফোর্স করবে না আপনাকে। আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি নাও নিতে পারেন, বাট এই অপশনটা আছে। এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটার সাথে আপনি ছবিটা তুলতে পারেন, এনারা তুলে দেবেন। আর আপনি যখন নামবেন তখন ওনারা প্রিন্ট করে রেডি রাখবেন। এটা শুরু হচ্ছে, এই যে লিফটে উঠছি। Putting it at 7 meters per second, and normally it took about 38-40 seconds to reach level 41, the sky bridge level. Here we are. যে লিফটটা করে আমরা এলাম সেটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট লিফট। এবার ঢুকছি স্কাই ব্রিজে, পেট্রোনাস টুইন টাওয়ারের স্কাই ব্রিজে পৌঁছে গেছি। টোটাল টুইন টাওয়ারের হাইট হচ্ছে 452 মিটার্স, আর এই স্কাই ব্রিজটা হচ্ছে 41st ফ্লোরে। নিচ থেকে ওপরে হচ্ছে 170 মিটারে এই স্কাই ব্রিজটা আছে। স্কাই ব্রিজটা দুটো টাওয়ারকে জয়েন করছে। এই টাওয়ারগুলোতে কিন্তু কোনো রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা কিছু নেই, এগুলো সবই অফিস স্পেস। সাধারণ অভিজ্ঞতা। জাস্ট বিকালবেলা টুইন টাওয়ারের ওপরে স্কাই ব্রিজে দাঁড়িয়ে আছি। পুরো কুয়ালালামপুর শহরটাকে এই স্কাই ব্রিজের ওপর থেকে দেখছি। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, নিচে পুরো শহরটাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। স্কাই ব্রিজে 10 মিনিট টাইম দেয়। এবার যাচ্ছি টপ ফ্লোরে, আবার সেই হাই স্পিড লিফটে করে চলে যাব লেভেল 41 থেকে টপ ফ্লোর। 83rd ফ্লোরে লিফট চেঞ্জ করতে হবে। এখানে লিফট চেঞ্জ করে আরেকটা লিফট ধরবো, যেটা আর কি একদম টপে নিয়ে যাবে। 86 ফ্লোর, এটাই হচ্ছে টপ ফ্লোর। পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য 15 মিনিট টাইম দেবেন এখানে। এটা টপ ফ্লোর, 86 ফ্লোর। এই পর্যন্তই ভিজিটাররা অ্যালাউড, 86 ফ্লোর পর্যন্ত। এই জায়গাটা এতটাই এক্সাইটিং যে আগে একবার এসছি, কিন্তু তাও মনে হচ্ছে ফার্স্টবারই আসছি। একটা অসাধারণ টাইম কাটাচ্ছি, এত উপর থেকে কুয়ালালামপুর শহরকে দেখছি, অসাধারণ লাগছে। 2000 টাকা লেগেছে ঠিকই, কিন্তু এটা না দেখে কুয়ালালামপুর থেকে যাওয়ার কোনো মানেই হয় না। অবজারভেশন ডেক থেকে নেবে এখন গিফট শপের ফ্লোরে চলে এসেছি। এখানে আপনি টাইম স্পেন্ড করতে পারেন। আগেরগুলোতে আপনার টাইম লিমিটেড, যেরকম আপনার স্কাই ব্রিজে 10 মিনিট টাইম দিয়েছিল, আর আপনার একদম টপ ফ্লোরে 15 মিনিট টাইম দিয়েছিল। এখানে কিন্তু আপনি হাতে টাইম নিয়ে গিফট শপগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। যেমন ধরুন, ক্রিকেটে ব্যাট করলে বোলিংটাও করতে হয়,
তেমনই ঘোরাঘুরি করলেও কেনাকাটা বাদ দেবেন কি করে। তাই গুটি গুটি পায়ে এবার ঢুকে পড়লাম টুইন টাওয়ারের গিফট শপে। পেট্রোনাস টাওয়ারের এই অফিসিয়াল স্টোরটাতে পেয়ে যাবেন সব রকমের অফিসিয়াল মার্চেন্ডাইজ। ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে কফি টামলার, কিচেন, সফট টয় সব পেয়ে যাবেন এইখানেই। একই সাথে বাড়ি নিয়ে চলে আসতে পারেন পুচকে একটা টুইন টাওয়ারকেও। শপিং করার অপরচুনিটির কিন্তু কোনো অভাব নেই টুইন টাওয়ারের গিফট শপে। তো পকেট বাঁচিয়ে চলতে হবে, কারণ দাম কিন্তু ওপরের দিকেই। তো ডেফিনেটলি এরকম জায়গায় দাম বেশিই হয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের ফিনিশিং দেখে আপনার কিন্তু পছন্দ হবেই। গিফট শপ থেকে বেরিয়ে এবার পালা সুরিয়া কেএলসিসি মলটা আপনাদের ঘুরে দেখাবার। নামি দামি বিদেশি ব্র্যান্ডের প্রতি আপনার যদি আকুণ্ঠ ভালোবাসা থাকে তাহলে আপনি একদম ঠিক জায়গাতে এসে পড়েছেন। ঝাঁ চকচকে মলে সে এক অদ্ভুত মুহূর্ত। চারদিকে তখন স্বনামধন্য ব্র্যান্ডেরা সুদৃপ্ত ভঙ্গিতে প্যারেড করেই চলেছে। আর আমার মতো খেটে খাওয়া মানুষের একটাই সম্বল তখন, ঘ্রাণে না অর্ধভোজনা। আমি কিন্তু দেখেই খুশি। আমার এখানে ঘুরে খুব একটা লাভ নেই, কারণ কোনো ব্র্যান্ডই আমি অ্যাফোর্ড করতে পারবো না। এখন যাচ্ছি তাই কেএলসিসি ফাউন্টেনটার দিকে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রাত্রিবেলা পেট্রোনাস টুইন টাওয়ারের একটা অসাধারণ ভিউ। তার সামনে আরেকটা ফাউন্টেন আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে একটা আস্ত গোটা ফর্মুলা 1 কার রাখা আছে মার্সিডিজ বেঞ্জের। পেট্রোনাসের সাথে টাই আপ আছে মার্সিডিজের, সেই মার্সিডিজ বেঞ্জের কারটাও আপনাদেরকে দেখাবো। ঠিক এই সামনেটাতেই আপনার ওপরে ঝোলানো আছে ফর্মুলা 1 কারটা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে দেওয়ালের গায়ে ফর্মুলা 1 কারটা লাগানো আছে। সুরিয়া কেএলসিসি মলে এখন আপনারা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা 1 কার দেখছেন। মালয়েশিয়ার অন্যতম বড় কোম্পানি হলো পেট্রোনাস, পেট্রোলিয়ামের খুব বড় কোম্পানি। আর সেই পেট্রোনাসের হেড অফিস হচ্ছে এই টুইন টাওয়ারেই। আপনারা পিছনে যে গাড়িটা দেখছেন এটা কিন্তু অ্যাকচুয়াল একটা ফর্মুলা 1 কার। এখানে একটা খুব সুন্দর ফাউন্টেন আছে, আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। রাত্রিরে আরও সুন্দর দেখতে লাগে। ঘোরা হলো, কেনাকাটাও হলো, এবার পালা আরও ইম্পর্ট্যান্ট একটা জিনিসের। ভাইরাল রিল বানাবেন কোথায়? চিন্তা নেই, সন্ধান দিচ্ছি। কেএলসিসি মলের ভেতরেই রয়েছে রং বেরঙের আলোয় মোড়া খুব সুন্দর একটা ফাউন্টেন। আর এটাই হলো দি স্পট। এই ফাউন্টেনের সামনে থেকেই আপনি পেয়ে যাবেন পেট্রোনাস টুইন টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় ভিউ। এখন যাচ্ছি কেএলসিসি ফাউন্টেনের দিকে। ব্র্যান্ডটা চিনতে পাচ্ছেন? ফারারি। জাস্ট পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে সুরিয়া কেএলসিসি মলের সামনে হচ্ছে ফারারি শোরুম। যে গাড়িগুলো হয়তো কোনোদিন কিনতে পারবো না, সেগুলো চোখের সামনে থেকে দেখতে তো পাচ্ছি। 101 ফারারির মডেল এখানে রাখা আছে। জাস্ট সুরিয়া কেএলসিসি মলের সামনে ফারারি শোরুম। কেএলসিসি ফাউন্টেনে চলে এসেছি, লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে গেছে। তাহলে চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। অসাধারণ দৃশ্য। সুরিয়া কেএলসিসি মলের ঠিক পাশেই রয়েছে একটা দারুণ জায়গা। এটার নাম হচ্ছে সালোমা ব্রিজ। এই ব্রিজটা আর কি রাত্রিবেলা খুব সুন্দর দেখতে লাগে। রাত্রিরেই সবাই এটা দেখতে আসে, কারণ আয়রনের ব্রিজ এবং পুরো ব্রিজটা এলইডি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই ব্রিজটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিজটা অ্যাকচুয়ালি পুরনো কুয়ালালামপুরকে নতুন কুয়ালালামপুরের সাথে যুক্ত করে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কুয়ালালামপুরের ওয়ান অফ দ্য মোস্ট ইনস্টাগ্রামেবল জায়গা সালোমা ব্রিজ। এটা পাবলিকের জন্য ওপেন করা হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে। এই ব্রিজটার বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিজটা পুরনো কুয়ালালামপুরকে নতুন কুয়ালালামপুরের সাথে যুক্ত করছে। একদিকে এই ব্রিজটার হচ্ছে ট্র্যাডিশনাল মালে ভিলেজ কাম্পাং বাড়ি, আরেকদিকে হচ্ছে কেএলসিসি। এখান থেকে কেএলসিসি সুরিয়া মল একদম ঢিলছোড়া ডিস্টেন্স, 600 মিটারের মধ্যে। ব্রিজটা দেখতে হচ্ছে এখানকার মালয়েশিয়ান ওয়েডিংয়ে একটা পাতা ইউজ হয়, একটা বিটল লিফ ইউজ হয়, সেই বিটল লিফটার মতো। আমার মালয়েশিয়া সিরিজের 5ম পর্বের শেষ এখানেই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে খুব শিগগিরই ফিরছি মালয়েশিয়া সিরিজের পরের পর্ব নিয়ে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।